গাইস তোমাদের সবাইকে শুভ চতুর্থী। আর এবারে চতুর্থী দুবার পড়েছে, মানে দুদিন পড়েছে। আজ থেকে শুরু হয়ে গেল পুজো, আর আজ থেকে আমার পুজোর আউটফিট শুরু হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি বাবা মায়ের সাথে একটু আমাদের এখানে আশেপাশে কয়েকটা ঠাকুর একটু দেখতে বেরোবো, বাট আজ থেকে শুরু করে দিয়েছি। আর কয়েকটা জিনিস কেনা আছে, সেগুলো কিনতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে। যাকে ভিডিওটার ইন্ট্রোটা না হয় নাই বা দিলাম, আজকে এমনিই শুরু করা যাক ভিডিওটা। তো গাইস, সেদিন ছিল কিছু টুকিটাকি কিছু শপিং ছিল পেন্ডিং, তো সেগুলো করে আমি মা বাবা একটু গঙ্গার ঘাটে গেছিলাম। তো গঙ্গার ধারে মা দেখো কি করছে, সবসময় এরকম বদমাইশি করে। যাই হোক, তো আমরা একটু গঙ্গার ধারে গিয়ে একটু ওখানে ফুচকা ডাল এইসব খেলাম, একটু মজা করছিলাম। তারপর আসার সময় একটা প্যান্ডেল দেখে এলাম, আর এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির প্যান্ডেল। তো জাস্ট দেখো কি সুন্দর, আমাদের বাড়ির পাশে যে ক্লাব আছে, ক্লাবের প্যান্ডেল কি সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। হে গাইস, হোয়াটস আপ? শুভ পঞ্চমী, আমি রেডি। এটা আমার আউটফিট। আজকে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, অবভিয়াসলি উইথ মাই প্যারেন্টস। তো চলো। তো সেদিন আমরা প্যান্ডেল হপিং করতে যাচ্ছিলাম কলকাতাতে। তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমি ভীষণ এক্সাইটেড। আমরা বাঙালিরা প্রত্যেকটা বছর জাস্ট এই কিছু দিনের জন্য খুব খুব অপেক্ষা করে থাকি। অ্যান্ড দুর্গাপূজা ইজ নট দুর্গাপূজা উইদাউট কলকাতা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার তোমরা কি বলো সেটা তোমাদের ব্যাপার, বাট ইটস লাইক দ্যাট যে দুর্গাপূজা ইজ নট আ দুর্গাপূজা উইদাউট কলকাতা। গাইস, ফাইনালি উই আর ইন আলিপুর সর্বজনীন। আর লাইন দেখো কি বিশাল লাইন, ও মাই গড, হোয়াট এভার। তো লাইনে দাঁড়িয়ে আছি, অ্যান্ড আই এম জাস্ট থিঙ্কিং যে লাইনটা এগোচ্ছে না কেন। সো এমব্রেসিং। মেনলি ভিড়ের ঠেলা সামলানোর পর উই আর ইন দ্য প্যান্ডেলস, অ্যান্ড খুব খুব ভালো হয়েছে প্যান্ডেলটা। পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। তো ফোনে তো ক্যামেরাতে অতটা দেখানো সম্ভব না, যতটা পসিবল হয়েছে আমি করেছি। তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেল হপিংয়ে। এটারও থিম কিন্তু খুব ভালো ছিল, আর এটা ছিল শিব মন্দির। তো আমরা প্রথমে ভাবছিলাম কোনো ভিড় হবে না, বাট তারপরে যে ভিড়টা হয়েছিল, মানে কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভিড় ঠেলে ঠেলে ফাইনালি মায়ের দর্শন পেলাম। তারপরে আমরা একটু মানে নর্মাল যে প্যান্ডেলগুলো হয় কলকাতার, তো সেইগুলো একটু এক্সপ্লোর করছিলাম। তো আমি জাস্ট তারপর দেখছিলাম যে কলকাতায় পুজোর সময় কত সুন্দর সব বাড়ি ঘরগুলো সাজানো হয়। তারপর আবারও ভিড় ঠেলে ঠেলে আমরা পৌঁছে গেলাম মুদিয়ালি ক্লাবে। তো সেখানে ঠাকুর দেখার জন্যই আমরা লাইনটা দিচ্ছিলাম। তো এত ভিড় যে কি বলবো। তো অনেক অনুষ্ঠান, গান, নাচ সব জায়গাতে হচ্ছিল। সুন্দর সব ভিউ অ্যান্ড অল সব এক্সপ্লোর করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুদিয়ালি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে। খুব সুন্দর করেছিল, মানে আমার মনটা পুরো ছুঁয়ে গেছিলো, হেভি ছিল, হেভি। তো গাইস, তারপরে এই কলকাতায় রাতে ঠাকুর দেখা তো কতটা মানে কি বলবো, কতটা স্ট্রাগল করে দেখতে হয় সেটা আমরা সবাই জানি। তো আফটার লটস অ্যান্ড লটস অফ স্ট্রাগলিং, যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, সো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। তো তারপরে আমরা সেরকম কোনো রেস্টুরেন্ট তখন কোনো খোলা ছিল না, সো একটা 24 আওয়ার্স যে ধাবাগুলো হয় সেখানে আমরা একটু ডিনার করে নিচ্ছিলাম। অ্যান্ড তারপরে আমরা ফিরছিলাম আমার বাড়িতে। তো আমি যে এখন বাড়ির রুটটা দেখাচ্ছি, এই রাস্তাটা কজনের কাছে কমন তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর যদি এই রুটটা থেকে তোমরা আন্দাজ করতে পারবে অ্যাকচুয়াল আমি কোথায় থাকি, হোয়াট এভার, তো আমি কোন দিকে যাচ্ছি, কোন রুট এটা,
তো যদি রুটটা তোমাদের চেনা লাগে, রাস্তাটা যদি চেনা লাগে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তো বাড়ি যাওয়ার পথে দেখছিলাম এই প্যান্ডেলটা খুব ভালো লাগছিল, তো সেখানে আমি আর মা একটু ঘুরে দেখছিলাম, বাবা বাইরেটা দাঁড়িয়েছিল। তো প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, সব কিছুই ভালো ছিল। তারপরে আবার বাড়ি ফেরার পথে গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে শুভ ষষ্ঠী, আর ষষ্ঠী পুজো মা প্রত্যেক বছর মাকে করতে দেখেছি। তো আমি কিছু না সেজে গুজে একটু প্যান্ডেলে যাই মায়ের সাথে, ওই আর কি। তো আমিও রেডি হয়ে গেছি, মাও তো শাড়ি পরে একদম রেডি। তো সেদিনটা যতক্ষণ মা প্যান্ডেলে ছিল ততক্ষণ আমি একটু ছিলাম মায়ের সাথে, মা পুজো করছিল, আমি প্যান্ডেলে ছিলাম। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমিও মায়ের সাথে বাড়ি চলে এলাম, বিকজ সন্ধ্যাবেলা ঘুরতে যাব। গাইজ আমি রেডি হয়ে গেছি। আমার আউটফিটে তোমাদের কেমন লাগছে একটু জানিও। আজকে আমি পরেছিলাম একটা স্লিভলেস কুর্তি, আর আজকে আমি যেখানে থাকি সেখানকার আশেপাশের প্যান্ডেলগুলো একটু ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো, আমার মন ছুঁয়ে গেছিলো। যতই আমি কলকাতার প্যান্ডেল দেখি, সব জায়গার বড় বড় জায়গার প্যান্ডেল দেখি না কেন, আমার বাড়ি আমি যেখানে থাকি সেখানের আশেপাশে আমার বাড়ির প্যান্ডেলগুলো না ডিফারেন্টলি স্ট্রাইক করে। আমার ভীষণ ভালো লাগে ওখানে ঠাকুরগুলো দেখতে। তো বন্ধুরা, এই কনসেপ্টটা নিয়ে আমার সাথে তোমাদেরও কার একই মত কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবে না, প্লিজ জানিয়ে যেও। তো গাইজ, ষষ্ঠীও শেষ হয়ে গেল, আর আজ হচ্ছে সপ্তমীর শুভ সকাল। আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে ফার্স্ট টাইম আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে কলকাতায় ঘুরতে যাব। ভীষণ এক্সাইটেড। ওটা আমি 7টা বাজে কোথায় খুঁজে পাবো? আমি কিনবো পরে। একটু হাই করে দে, হাই। কত কাটতে হবে আমার কাছে এটাই একটা গালাগালি। তুই আজকে গালাগালি দিস না। এই মেয়েটা খুব ভদ্র গাইস। হাই প্রমিশটা হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে। Imagine in the dreams. কি ভালো লাগছে আজকে তোকে আরো ভালো লাগছে 4 বারে। আমরা এখন কলকাতায়, আর আমাদের প্যান্ডেল ওপেন স্টার্ট হয়ে গেল। প্রথমেই শুরু হলো 64 পল্লী, আর তারপরে আমরা একটা প্যান্ডেল দেখেছিলাম যেটার কোনো নাম নেই। তারপরে আমরা চলে গেছিলাম দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। এখানে না অনেক কিছু খেতে দিচ্ছিল মিনস অনেক কিছু বিস্কিট, বটল, তারপরে ইয়াপ্পি, অনেক কিছু লাইক দিচ্ছিল, ঠিক আছে। हेलो गाइस, हम आ गए देशप्रिय पार्क में। तो ये हम लोग का ब्लॉग आज ही शुरू होता है। बट अगर बारिश हो जाए तो इनको भी प्रॉब्लम हो जाती है। बारिश भी नहीं हो सकता, गर्मी भी नहीं हो सकता। अब देख ही सकते हो, यहाँ एक देशप्रिय पार्क का नौका। ये लोग पहले सोच के रखा था कि इधर बारिश होगा, इसलिए पहले से लोग बारिश नहीं हुआ। अब हम इस बोट से हम घर जाएंगे। अगर बारिश हुआ तो हम मिस को लेकर जाएंगे हम घर साঁতরাগাছি में। সকালের দিকে সেরকম ভিড় না থাকায় আমরা ভালোই প্যান্ডেলটা দেখেছিলাম। ভীষণ ভালো ছিল, খুব ভালো করেছিল, আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমরা যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে। এটা ভাই বেস্ট ছিল, ত্রিধারার প্যান্ডেল। যারা দেখোনি তারা মানে যে জীবনে কি লস করে দিয়েছো ভাই, মানে আমি বলতে পারবো না ভাই। ওফ, মানে প্যান্ডেল না, আমি স্বর্গে এসে গেছি। আই ওয়াজ কনফিউজড। এই প্যান্ডেলটা সেই লেভেলের ছিল, সেই লেভেলের বানানো হয়েছিল, মানে আমি বলে বোঝাতে। এখন ঠাকুর দেখতে এসে ইয়াররিংস কিনছি। তারপরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। তো এরকমভাবেই আরও 2-3টা প্যান্ডেল দেখার পর আমাদের এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার সময় সবাইকে টাটা করছিলাম, সেটা খুবই কষ্ট হচ্ছিলো, বিকজ অনেকদিন পরই তো সবার সাথে দেখা হয়। তো যাই হোক, আমি এখন তো বাড়িও চলে এসেছি। বাড়ি এখন এসে আমার বাড়ির প্যান্ডেলে মায়ের সাথে গেছিলাম একটুখানি আড্ডা মারতে, মায়ের বান্ধবীদের সাথে, আমারও ওখানে সব বান্ধবীরা আছে ওদের সাথে। তো গাইস, তারপরের দিন ছিল অষ্টমী। তো সেদিন আমার কোনো ভ্লগ বানানো হয়নি, বাট আমি শাড়ি পরেছিলাম, অনেক ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সামনে অ্যাটাচ করে দিলাম। তারপরে সন্ধ্যেবেলা হয়ে গেল, আর সন্ধ্যেবেলাতে আমি একটু আমার বাড়ির আশেপাশের ঠাকুর
দেখতে গেছিলাম। সেখানে দেখো একটা প্যান্ডেল করেছিল, এখানে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর, দেখো পুরো ভিক্টোরিয়া। বাইরেটা যেমন সুন্দর ছিল, ভেতরটাও কিন্তু অপূর্ব ছিল। তো যাই হোক, সব প্যান্ডেলই একটা একটা করে দেখছিলাম। আমার প্রত্যেকটা প্যান্ডেলগুলোই কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এই প্যান্ডেলটা দেখো, ভূত প্যান্ডেল, হোয়াটএভার, ভালোই ছিল। তো প্রতিমা দর্শন করছিলাম, ভীষণ ভালো ছিল। আর আমি লাইক সব কটা প্যান্ডেলে যাইনি, বাট কিছু কিছু প্যান্ডেল ঢুকেছিলাম আর কিছু কিছু সামনে দিয়ে দেখে মাকে দর্শন করে চলে গিয়েছিলাম। তো ভীষণভাবে আমার ভালো লাগছিল। আর রোড সাইডের যে প্যান্ডেলগুলো ছিল, মানে খুব সুন্দর ছিল প্রত্যেকটা প্যান্ডেলই। মানে এতটা সুন্দর ছিল যে আমি মানে গাড়ি দাঁড় করিয়ে ভিডিও তুলতে বাধ্য হয়েছি। মানে এতটাই সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল। দেখো দেখতে দেখতে অষ্টমীটাও কেটে গেল। আর বাড়ি যাওয়ার পথে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ পুরো ভিজে পুরো চাপ হয়ে গেছিলাম। তো ফাইনালি আজকে হচ্ছে নবমী, আর আজকে আমি আমার একটা চুড়িদার পরে নিয়েছি। ওয়েদারটা কিন্তু খুব মানে বৃষ্টি পর্যন্ত মধ্য ওয়েদার ছিল। আমি তো ভাবছিলাম আজকেও ভিজে যাবো আগের দিনের মতন, বাট কোইন্সিডেন্সলি আজকে ভিজিনি, খুবই ভালো লেগেছিলো। আর আজকে কিন্তু আমরা দেখছিলাম হাওড়ার সমস্ত ঠাকুর। এটা কিন্তু প্রথম প্যান্ডেল যেটা আমরা হাওড়াতে এসে দেখলাম। আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো সাথ দিয়েছিল, আর সবটাই পুরো ভালো ছিল। আর আমি মানে এত জামা হয়েছে আমার পুজোতে, মানে আমি মানে পরে কুল করে উঠতে পারছি না। মানে প্রত্যেক বছর সেই আমার বাচ্চাদের মতনই সেই 12, 13, 14টা করে জামা হয়। কেউ বিশ্বাস করো বললে বিশ্বাস করবে না, কিন্তু ইটস দ্য ট্রুথ। আর বেশিরভাগ সব মানে 90 মানে 12-13-র মধ্যে তোমার 70% জামা আমার বাবাই দিয়েছে সব। এখনও আলমারিতে ওই 5টা জামা স্টিল পড়ে আছে। দেখতে দেখতে কিন্তু নবমীও কেটে গেল। বাড়ি ফেরার পথে কিছু প্যান্ডেল ঠাকুর দেখে তারপর আমরা ফিরে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই লাইটিংগুলো কিন্তু এখন আমি অ্যাকচুয়ালি ভিডিওটা এডিটিং করছি, আর এই লাইটিংগুলো আমি এখন ভীষণভাবে মিস করছি, যে আমাকে এখন সেই 1 বছর আবারও ওয়েট করতে হবে এই সুন্দর মিষ্টি মিষ্টি লাইটিংগুলো দেখার জন্য। শুভ বিজয়া দশমী। আজ আমাদের ভাসান নয়, আজকে ঘট বিসর্জন। আমাদের ভাসান কিন্তু কালকেও না, সেই পরশু দিনে। তো মা এখন বরণ করবে, তো সেই ক্লিপটা দেখো। গাইস, আগে কিন্তু আমার ঠাম্মি বরণ করছে, তারপরে বরণ করছে আমার মা। কি হয়েছে, কিছু খাসনি? তো তার জন্য এখন কি করেছিস? বিরিয়ানি কিনেছিস। আর কি কিনেছিস? ও একাই খাবে। হ্যাঁ, মানে একাই সাটাবে সব কটা। ওইটা আবার 5টা খাবে, আমরা তো 2টার বেশি খেতে। আর কি কি বলে জানি না, আমি ব্লগ বানাচ্ছি আর তুই পোস্ট দিতে। তো আজকে হলো দশমী, দশমীর পরে এটা কি একাদশী, যাই হোক একটা হবে। যাই হোক, সবার পুজো শেষ, কিন্তু আমরা এই দেশে দেখতে চলে এসেছি। আমাদের এখনো পুজো শেষ হয়নি, কারণ আমাদের মা এখনো করে। তো মা এখনো আছে, তাই জন্য আমরাও আছি। তুই কিছু বলতে চাস? কালকের পরের দিন বলবে। তো গাইস, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকালি চুলা যেন বলতে আছে নাকি। তো টাটা। আজকে বলে দিই না, আজকে বলবো না। শুভ বিজয় আছে না, আমাদের শুভ বিজয় হলো কাল। তোর বক্তব্য কি? ভদ্রভাবে বলছি, চলো দেখিয়ে দিই কোথায় কি বধ করেছে। ওই দেখো, হাতে বধ করেছে। কেন? তবে তোর বরের সাথে পরে কথা বলবি, তার আগে হচ্ছে
করছি গাইস, আমি সিঙ্গেল। তো গাইস এই যে শ্রেয়া আমাদেরকে ট্রিট দিয়েছে, এখানে সবাই ব্লগার। আমি কিন্তু এইটা খাবো আগে থেকে। এটা আমি খাবো। দেবো থোড়ি। ঠিক আছে আমি এইটা খাবো। মোর কথা ছবি যেমন যাবে না তো গাইস এই যে আমাদের খাবার মেনু। হ্যাঁ চাম্পানে ক্যাম্পা, তারপরে লা 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 লা। তো গাইস ফাইনালি সেই বিসর্জনের দিন চলেই এলো, আবার সেই 365 ডেজ, মানে সেই 1 বছরের ওয়েটিং। কি আর বলবো, অনেকটা কষ্ট মনে চেপে রেখে তোমাদের জানাই শুভ বিজয়া দশমী। সবার ভালো কাটুক। তো যাই হোক, মা এখন বরণ করতে উঠছে। হ্যাঁ আমি কোনোদিনও বরণ করিনি, তো মা বরণ করছে, সেটার ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে হচ্ছে আমাদের বিসর্জন। আমরা সবাই নতুন জামাই পরে এসেছি, তাও গায়ে লাগাচ্ছি। ওকে ওর দিদি বলেছিল তুই শাড়িটা পরে যা, ও পরে নি। ও বলছে আর 165 দিনের অপেক্ষা, 365 ডেজ ধরে 165 দিনের অপেক্ষা বলছে, 365 ডেজ। তো গাইস অ্যাট লাস্ট ঠাকুর বের করে দিচ্ছে মণ্ডপ থেকে, এখন যাবে ভাসানে। আর কি বলবো, মানে স্পিচলেস। পুজোর দিনগুলো খুব ভালো কেটেছিল আমার, মানে একটা মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুরো একটা মিনিটে শেষ হয়ে গেল, কি আর বলবো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই, সবাই ভালো থেকো।